শুরুতে জানিয়ে দেব, রাষ্ট্র সংস্কারের আলোচনা শুরু করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। জানিয়ে দেব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইনসাফের বাংলাদেশ গড়ব বলছে জামায়াতের আমির। এদিকে সিলেটে শেখ হাসিনা, শেখ রেহানা ও ওবায়দুল কাদের সহ ৬০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। এছাড়া রয়েছে ২১শে আগস্ট গ্রেনেড হামলার আন্তর্জাতিক ষড়যন্ত্র অভিযোগ রিজভের। সর্বশেষ জানিয়ে দেব, ৮ জেলা বন্যা কবলিত, আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাষ্ট্র সংস্কার আলোচনা শুরু করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান গণতন্ত্র মঞ্চের। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, বর্তমান ফ্যাসিবাদী এক ব্যক্তিকেন্দ্রিক স্বৈরাচারী সরকার রাষ্ট্র সংস্কার করে জবাবদিহিমূলক, ন্যায় ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ গড়ে তোলাই গণ অভ্যুত্থানের মূল স্প্রিট। সেই লক্ষ্যে আন্দোলনকারী শক্তি, রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সহ সমাজের সব অংশের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে রাষ্ট্র সংস্কারের আলাপ শুরু করতে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগ নিতে হবে। বুধবার রাজধানীর তোপাখানা রোডের নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নেতারা এই আহ্বান জানিয়েছেন। গণতন্ত্র মঞ্চের নেতারা সম্প্রতি রংপুরে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন এবং তার পরিবারের আন্দোলনে অংশগ্রহণকারী এবং সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন। রংপুর ও বগুড়ায় ওই সফর শেষে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন। নেতারা আরও বলেন, প্রতিটি গুলির হিসাব দিতে হবে, গণহত্যার বিচার করতে হবে, যারা হত্যা করেছে তাদের দিয়ে তদন্ত করানো চলবে না। নিহত ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আহতদের উন্নত চিকিৎসা, নিহত আহত পরিবারের আর্থিক ও প্রয়োজনীয় সহায়তা করতে হবে। মঞ্চের নেতারা আরও বলেন, গণহত্যা, খুন, গুম, লুটপাট, অর্থ পাচার, ভোট চুরির ফ্যাসিবাদীদের প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার ও তার দোসরদের বিচার করতে হবে। তারা বলেন, যেসব ব্যবসায়ী গ্রুপ ও পরিবার ব্যাংক লুট এবং দুর্নীতি পাচার করেছে, তাদের সম্পদের রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত এবং পাচার করা অর্থ ফেরত আনতে হবে। এদিকে ধর্ম বর্ণ নির্বিশেষে ইনসাফের বাংলাদেশ গড়ব বলছে জামায়াতের আমির। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাতে হাত মিলিয়ে আমরা ইনসাফের বাংলাদেশ গড়ব। বুধবার ২১শে আগস্ট চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ফয়সাল আহমেদ শান্ত এবং শহীদ ওমর ফারুকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। একই সঙ্গে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান। এ সময় উপস্থিত ছাত্র জনতার উদ্দেশ্যে ডক্টর শফিকুর রহমান বলেন, আপনাদের ছেলেরা এক একজন দিনদার, সৎ, মেধাবী এবং চরিত্রবান ছিলেন। আল্লাহ তাআলা জীবন দেওয়া নেওয়ার মালিক, এখানে চিরস্থায়ী থাকার সুযোগ নেই। তারা যে কাজে শহীদ হয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেন। এর আগে বুধবার সকাল ৮টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় জামায়াতের নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এরপর ৯:৩০টায় তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান। তিনি তাদের সার্বিক চিকিৎসার খোঁজখবর নেন। মেডিকেল সাংবাদিকদের উদ্দেশ্যে ডক্টর শফিকুর রহমান বলেন, অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে আমাদের প্রিয় মাতৃভূমিতে একটা পরিবর্তন হয়েছে। যারা নিহত হয়েছে তাদের শাহাদাত আল্লাহ কবুল করুন, আর যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থ করে দিন। এখানে আহতদের মধ্যে যাদের দেখছি তাদের প্রত্যেকের মুখে আমরা হাসি দেখছি। আন্দোলনের জন্য নিজের রক্ত দিতে পেরে তারা প্রত্যেকেই গর্বিত। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতের ইসলামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগরের আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী প্রমুখ। এদিকে সিলেটে শেখ হাসিনা, রেহানা ও কাদের সহ ৬০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। সিলেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৮৭ জনের নামে মামলা করা হয়েছে। আজ বুধবার দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম এবং দ্রুত বিচারিক আদালতের বিচারক সুমন ভুইয়ার আদালতে মামলাটি করেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জুবের আহমেদ।
গত 4 আগস্ট সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশ এবং আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুলি ও হামলা করার অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়। মামলায় অজ্ঞাত পরিচয়ে আরও 500 জনকে আসামি করা হয়েছে। মামলায় উল্লেখযোগ্য অন্যান্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক আইনমন্ত্রী আনিসুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি কামরুল ইসলাম, সাবেক এমপি জাসদ সভাপতি হাসানুল হক এনু, সাবেক এমপি ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, সিলেট সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট 3 আসনের সাবেক এমপি হাবিবুর রহমান প্রমুখ। 21 আগস্টের গ্রেনেড হামলা আন্তর্জাতিক ষড়যন্ত্র বলছেন রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, 21 আগস্ট গ্রেনেড হামলা ছিল আন্তর্জাতিক একটি ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মূল কি এটা জানতে না দিয়ে এটাকে আওয়ামী লীগীকরণ করা হয়েছিল। বিএনপি বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন শেখ হাসিনা এবং শেখ হাসিনার প্রভুদের টার্গেট। এটা ছিল শেখ হাসিনা ও তার প্রভুদের একটি চক্রান্ত। আমরা এই চক্রান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমরা জানতাম জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার জন্য শেখ হাসিনা এবং তার প্রভুরা এটা করেছিল। বুধবার 21 আগস্ট দুপুরে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে শেখ হাসিনার বিচারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিক্ষোভ মিছিলটি বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে শুরু হয়ে জিপিও মোড় ঘুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। রিজভী বলেন, যারা শেখ হাসিনার অনুশাসনের দোসর তারা কিভাবে প্রশাসনের মূল জায়গায় টিকে থাকে, যারা বঞ্চিত ছিল তাদের দ্রুত পদোন্নতি দিয়ে মাঠ পর্যায়ে পাঠানো হচ্ছে না কেন, এখনও এক গভীর চক্রান্ত চলছে বলে অনেকেই বিশ্বাস করে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাই যত দ্রুত সম্ভব পদক্ষেপ নিন, কারণ শেখ হাসিনার ভূত, বাংলাদেশে শেখ হাসিনার আত্মা এখনও তার সাজানো প্রশাসনের মধ্যে রয়ে গেছে। দ্রুত পদক্ষেপ নিয়ে প্রশাসন থেকে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে, পুলিশ থেকে তাদের প্রভুদের এবং তাদের ভূতকে সরাতে হবে। সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তারপর থেকে বাংলাদেশকে কেউ কেউ নিয়ন্ত্রণে রাখতে চায়। আমাদের প্রতিবেশী দেশ তাদের হাতের মুঠোয় রাখতে চায়, কিন্তু এটা কখনোই সম্ভব নয়। এক দেশের কাছ থেকে জীবন দিয়ে, যুদ্ধ করে, রক্ত দিয়ে স্বাধীনতা পেয়েছে, অন্য রাষ্ট্রের কাছে বন্দী হতে নয়। এদিকে 8 জেলা বন্যা কবলিত, আরও বিস্তৃত হতে পারে। দেশের মধ্যে ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসার ঢলে দেশের 8 জেলা বন্যা কবলিত হয়েছে। বন্যা আরও নতুন নতুন অঞ্চলে বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বুধবার 21 আগস্ট বিকেলে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। তিনি বলেন, দেশের সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়ি জেলায় বন্যা কবলিত হয়েছে।